ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর, আমি বড় আশা নিয়ে, বড় তামান্না নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর, আপনি সেই আশাটা পূর্ণ করে দিবেন। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম বলছেন, তোমার আশাটা শুনবো কি? কিসের জন্য এসেছো তুমি? সে ব্যক্তি বলছে, হুজুর, আমার বহুদিনের স্বপ্ন, আমি পশু পাখির কথা শিখতে চাই। আমি যেন বুঝতে পারি কোনো পাখির কথা, কোনো প্রাণীর কথা যেন বুঝতে পারি হুজুর। সেই জন্য আপনার দরবারে এসেছি, আপনি একটু আমাকে শিখিয়ে দিন। হযরত মুসা বলছেন, হবে না, বাড়ি চলে যাও। সেটা সম্ভব নয়, বাড়ি চলে যাও। সে লোকটি মানবে না। বারবার হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে বাধ্য করায়। বলে, হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আমারে শিখিয়ে না দিয়েছেন, আমি এক মুহূর্ত এই জায়গা থেকে নড়ব না, আমি এখান থেকে যাব না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে শিখিয়ে না দিয়েছেন, আমি বাড়ি যাব না, আমাকে শিখিয়ে দিন। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে বারবার বাধ্য করায়, আমার কাছে জেদ করে। ইয়া রাব্বুল আলামিন, আপনি বলুন আমি এখন কি করব? রাব্বুল আলামিন বলছেন, মুসা, তাকে বাড়ি পাঠিয়ে দাও। যদি না মানে তুমি শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি না মানে তাকে শিখিয়ে দাও। হযরত মুসা দোয়া থেকে বিরত হয়ে সে ব্যক্তিকে বললেন, তোমার কি ইচ্ছা এখনো? বলে, হ্যাঁ। বলে, হুজুর, আমি এসেছি আশা নিয়ে, আমার আশাটা পূর্ণ করে দিন। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম সে ব্যক্তিকে পশু পাখির কথা শিখিয়ে দিলেন, কিভাবে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার মাধ্যমে হযরত মুসা সেই কথাগুলি শিখিয়ে দিলেন। ওই লোকটি বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে আসলো। আসার পথে বাড়িতে পোষার জন্য একটা কুকুর আর একটা মুরগা নিয়ে এসেছেন। বাড়িতে পোষা আরম্ভ করলেন মুরগা আর কুকুর। ওই বাড়িতে তার একটা দাসী ছিল। ওই দাসীটা বাড়ির সমস্ত কাজগুলো করত। একজন বাড়ির মালিক, ওই বাড়ির মালিক যখন খাওয়ার শেষ করে ঘরে চলে গেলেন, খাবার টেবিলে দস্তরখান ছিল। ওই বাড়ির ওই দাসী ওই দস্তরখানটা যেমন ঝাড় দিবে, বেড়াদার ওই দস্তরখানের মধ্যে একটা রুটির টুকরা ছিল। ওই রুটির টুকরাটা মাটিতে পড়ে গেল।
আর ওই টুকরোটা নেওয়ার জন্য একদিকে কুকুর আর একদিকে মুরগি দুইজন ঝাঁপিয়ে পড়ল। দুইজন ঝাঁপিয়ে পড়েছে। মুরগাটা ঠোঁটে করে ওই রুটির টুকরাটা নিয়ে নিয়েছে। এবার কুকুর রাগান্বিত হয়ে বলে, জালিম মুরগা, বলে ওই রুটির টুকরাটা আমাকে দিয়ে দাও। তুমি কি জানো না আমি কয়েকদিন ধরে অনাহারে রয়েছি? হে জালিম, ওই মুরগি, ওই মোরগ, তুমি আমারে ওই রুটির টুকরাটা দিয়ে দাও। তোমার জন্য তো দানা দানা খাবার রয়েছে, আর আজকের জন্য ওই রুটির টুকরাটা আমাকে দিয়ে দাও। মুরগা বলতেছে, ও কুকুর ভাই, টেনশন নিও না, টেনশন করিও না। বলে আজকের জন্য এই রুটির টুকরাটা আমাকে খেতে দাও। আগামী দিন তোমার জন্য একটা খুশির খবর রয়েছে। বলে কিসের খবর? বলে কি খুশির খবর একটু বলো। বলে আগামীকাল মালিকের একটা গরু মারা যাবে, একটা গাই মারা যাবে। ওই গায়ের মাংস যত পারো তুমি খেয়ে নেবে। আমি তো আর মাংস খেতে পারি না, বরং আজকে আমি রুটির টুকরাটা খেয়ে নেই। আগামী দিন তুমি ভালোভাবে ভোজন করে নিও। ও বেরাদার, যখন ওই মালিক যখন এই কথা শুনে নিয়েছেন, বড় চিন্তায় পড়ে গেলেন। বলে সত্যি নাকি আমার গাইটা মারা যাবে? ও বেরাদার, ওই গাইটা মরার ভয়ে ওই মালিক কি করলেন? গাইটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গিয়ে অন্যর হাতে বিক্রি করে দিয়ে টাকা পয়সা যা পেলেন নিয়ে আসলেন। গাই ওই বাড়িতে মরে গেল, তার কোনো ক্ষতি হলো না। বানাদার, সকাল হয়েছে। কুকুর এবার গাইকে খোঁজ করে, কোথায় গেল মরা গাই? খাবো এবার, মন ভরে খাবো, মজা করে খাবো। চতুর্দিকে ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছে কুকুরটা, কিন্তু কোথাও কোনো গাই মরে নাই। এবার সে কুকুর বলতেছে, ও মুরুখ ধোঁকাবাজ, তুমি হলে মিথ্যাবাজ, তুমি হলে মিথ্যাবাজ। আমারে ফাঁকি দিয়েছ, আমারে ফাঁকি দিয়ে রুটি খেয়েছ। তুমি বলেছিলে মালিকের গাই মারা যাবে, কই কোথাও কোনো গাই নাই। মোরগ বলতে লাগলো, কুকুর ভাই শোনো, আমি কখনো মিথ্যা কথা তোমাকে বলিনি। আমার মালিক হলো অত্যন্ত বোকা, অনেক বোকা মালিক। নিজের বাড়িতে আসা মুসিবত বালা অন্যর হাতে তুলে দিয়েছে, অন্যের বাড়িতে ঠেলে দিয়েছে। বলে ওই গাইটা বিক্রি করে দিয়েছি। ও কুকুর ভাই, তুমি টেনশন নিও না, চিন্তা করো না। বলে আগামীকাল তোমার জন্য আবার খুশির খবর রয়েছে। বলে আবার কিসের খবর? আবার কিসের খুশির খবর? বলে মালিকের গাই চলে গিয়েছে তো কি হলো, একটা তো ঘোড়া রয়েছে। আগামীকাল ওই ঘোড়া মারা যাবে, তুমি সুন্দর করে ভোজন করে নিও। আগামীকাল খেয়েও দুঃখ পাইও না, দুঃখ করিও না কুকুর। ও বেরাদার, যখন মালিক বাবা তাদের দুইজনের কথা শুনে নিয়েছে,
ভাবলো হয়তো এই আমার ঘোড়াটাও মারা যাবে, এর ফাঁকে আমি ঘোড়াটাও বিক্রি করে দেই। ও বেরাদার, ওই মালিক ঘোড়াটা অন্যের হাতে বিক্রি করে দিয়েছি। সকাল হয়ে আসলো, কুকুর অপেক্ষায় আছে কখন সে ভোজন করবে, কখন মাংস খাবে। পেট ভরে আনন্দে আনন্দিত কুকুর ও বেড়াদার চতুর্দিকে খোঁজ করল, কোনো ঘোড়া মরে নাই। আবার যেন ওই মুরগাকে বলে, ওই ধোঁকাবাজ, তুমি হলে মিথ্যাবাজ, তুমি আমার সাথে ছলনা করো, আমার সাথে ফাজলামি করো, আমাকে মিথ্যা কথা বলো, বারবার তুমি আমারে ফাঁকি দাও। বলে কই কোনো ঘোড়া তো মরে নাই, কই ঘোড়া কোথায় গেল আমি দেখতে পাই না। মুরগা বলে ও কুকুর ভাই, বলে আমার মালিক অত্যন্ত বোকা, ওই ঘোড়াটাও বিক্রি করে দিয়েছে। তুমি আর চিন্তা করো না, আরো সুযোগ রয়েছে, তুমি টেনশন নিও না, আরো সুযোগ রয়েছে। বলে কিসের? বলে ঘোড়া চলে গিয়েছে, গাই চলে গিয়েছে, তো কি হলো, আগামীকাল আমার এই মালিক মারা যাবে, এই মালিক মারা যাবে, তুমি যত পারো খাবে, কিন্তু মালিক মারা যাওয়াতে বাড়িতে যে অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু তৈরি হবে, খাবারও তৈরি হবে, তুমি মন ভরে খেয়ে নিও। যেমনই বাবা এই কথা শুনেছে ওই মালিক, যেমনই শুনেছে তার সর্বশরীরটা যেন বাবা কেঁপে উঠল, গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে গিয়েছে। বারাদার লোকটা দৌড়তে দৌড়তে হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমের কাছে গিয়ে বলে, হুজুর আমি চরম ভুল করে ফেলেছি, আমি অনেক ভুল করে ফেলেছি হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আজকে ওই পশু পাখিদের কথা না শিখতে চাইতাম, তাহলে আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটতো না। আমি আগামীকালকে মারা যাব হুজুর, এই মৃত্যু থেকে বাঁচার উপায় আপনি বের করে দিন। হযরত মুসা বলে, তুমি অনেক বোকামি করে দিয়েছ, যে ভবিষ্যৎ তোমার দেখতেছিলাম, যখন তুমি পশু পাখির কথা বোঝার জন্য তুমি আকুতি মিনতি করতেছিলে, আমি তোমারে বারবার বাধা দেই, কিন্তু তুমি মানলে না, এখন তুমি বোঝো। ও বেরাদার, যখন তোমার বাড়িতে ওই বালা মুসিবত গায়ের উপরে এসেছিল, তুমি গাইটা বিক্রি করে দিয়েছো, আবার ঘোড়ার উপরে এসেছে, তুমি ঘোড়াটাও বিক্রি করে দিয়েছো। আজকে যদি ওই গাইটা বেঁচে যেত, আজকে যদি ঘোড়াটা মারা যেত, গাইটা মারা যেত, তাহলে জান তোমার বেঁচে যেত। ওই ব্যক্তি শোনো, আগামী দিনের জন্য তুমি তৈরি থেকো, এর জন্য তুমি দায়ী। ব্রাদার মিল্লাত ইসলামিয়া।